নমস্কার, রূপাস ডেলি ডায়েরি থেকে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো চিংড়ি মাছ দিয়ে ওলকোড়ার তরকারি। তার জন্য আমি এখানে ওলকোড়া কেটে নিয়েছি, এখানে নিয়েছি পটল কেটে কিছুটা, আর নিয়েছি পেঁয়াজ, আর নিয়েছি কাঁচা লঙ্কা আর কিছুটা সর্ষে। এখন আমি ওলকোড়াটা সেদ্ধ করে নেব। আমি ওলকোড়াটা সেদ্ধ করে নিয়েছি। এখন কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল। তেলটা গরম হয়ে গেছে, প্রথমে আমি পটলটা ভেজে নেব। পটলটা একটু লাল লাল করে ভেজে নেব। আমি লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে তেল আছে, এর মধ্যে চিংড়ি মাছটা আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছটা আমি ভেজে নিয়েছি, এখন চিংড়ি মাছটা তুলে নিচ্ছি। কেটে রাখা পেঁয়াজটা আমি দিয়ে দেবো। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। এখন যে ওলকোড়াটা সেদ্ধ করে রেখেছিলাম এটা একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ, আমি এখানে সর্ষে লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। অল্প একটু সময় একটু নাড়াচাড়া করবো, সরষে দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না। ভেজে রাখা পটলটা দিয়ে দেবো, চিংড়ি মাছটা দিয়ে দেবো, দেবো পরিমাণ মতো চিনি, নাড়াচাড়া করে আমি জল দিয়ে দেবো। এইভাবে ওলকোড়া একবার বানিয়ে খেয়ে দেখো, খেতে কিন্তু খুব সুন্দর হয়। এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল। ঝোল হবে না, মাখা মাখা হবে, তার জন্য আমি অল্প জল দিয়ে দিলাম। দিয়ে এখন একটু ঢেকে দেবো। এটা কিন্তু শুকনো শুকনো হবে। রেসিপি কিন্তু আমার রেডি হয়ে গেছে। এখন আমি নামিয়ে দেব।
রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।